আইপিএস শিক্ষার্থীরা, আমরা আবারও চলে আসলাম অ্যাকাউন্টেন্ট কেয়ারের পক্ষ থেকে। আজকে আমাদের বিষয় পরিসংখ্যান। আলোচনার বিষয় হচ্ছে পরিসংখ্যান। এসএসসি 2025। আসলে এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে প্রতি বছর একটা অঙ্ক আসবে এবং যারা দুর্বল শিক্ষার্থী আছে এবং সবল এবং মেধাবী সবাইকে এই অধ্যায়টা মাস্ট বি নির্ভুলভাবে করতে হবে। তাহলে এই অধ্যায়ের মূল টপিক গুলো আমি একটু আলোচনা করি। এই অধ্যায়ের কেন্দ্রীয় প্রবণতা তিনটি। কেন্দ্রীয় প্রবণতা কয়টি? তিনটি: মধ্যক, প্রচুরক, গাণিতিক। আচ্ছা, এরপর এই অধ্যায়ের যে অঙ্কগুলো আসতে পারে, আমরা আজকে সেটা আলোচনা করব। যেমন কি কি আসতে পারে? মধ্যক আসতে পারে, প্রচুরক আসতে পারে, সংক্ষিপ্ত গড় আসতে পারে। এই টপিকগুলো আমাদের খাওয়া প্রশ্নে দিতে পারে। এখন আজকে আমরা আলোচনা করব মধ্যক। কিভাবে মধ্যকটা করতে হয় অতি সহজে। আমরা আজকে অতি সহজে মধ্যক নির্ণয় করব। তো আমার বোঝার সুবিধাতে আমি একটা সারণী লিখছি, একটা প্রশ্ন। নিচে একটি সারণী দেওয়া হলো, এখানে শ্রেণী ব্যাপ্তি দিছে, এখানে গণসংখ্যা দিছে, এখন বলছে মধ্যক নির্ণয় করতে। তাহলে আজকে আমরা মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আজকে শিখব। ওকে, দেখা যাক। তো স্যার, আগে মধ্যক নির্ণয় করতে হলে আমাদের প্রথমত একটা ক্রমজিত গণসংখ্যা সারণী নির্ণয় করতে হবে। একটা ক্রমজিত গণসংখ্যা সারণী নির্ণয় করতে হবে। তো আমরা ক্রমজিত গণসংখ্যা সারণীটা নির্ণয় করব। আমরা এখানে লিখতেছি ক্রমযোজিত গণসংখ্যা সারণী। আচ্ছা, ক্রমযোজিত গণসংখ্যা সারণী আমরা লিখলাম। গড় কয়টা দেখবো? 1 2 3 4 5 6 7 8। আমরা 1 2 3 4 5 6 7 8। আরেকটা করি 9। দিলাম না? দিয়েছি। এখানে আমরা শ্রেণী ব্যক্তি করব। এখানে গণসংখ্যা লিখব। এখানে আমি লিখব শ্রেণী ব্যক্তি। এখন লিখব এখানে গণসংখ্যা, তারপর লিখব ক্রমযোজিত শ্রেণী ব্যক্তি কত? 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। গণসংখ্যাগুলো একটু 4, 10, 18, 23, 13, 9, 3। এখানে n মানে নাম্বার, মানে মোট সংখ্যা কত। তো আগে এগুলো যোগ করব। 14, 13, কত হয়? 80। এগুলো যোগ করলে হয় 80। এখন দেখো আমরা ক্রমজিত গণসংখ্যা মানে এদিকে এই কলামটা কিভাবে পূরণ করছি ভালো করে দেখো। তাহলে দেখো 4 এর উপরে কিছু আছে তাহলে 4 বসে গেছে। 4 এর সাথে যোগ করলে
14, 14 সাথে 18 যোগ করলে কত হয়? 8 দিয়ে 4 যোগ করলে 12, 12 2 হাতে 1, 1 যোগ করলে 2 দিয়ে রেখে 3, তাহলে কত হয়? 32। আচ্ছা 32 এর সাথে যোগ করলে কত হয়? 3 দিয়ে 5, 3 দিয়ে 5 তাহলে কত? 55। 55 এর সাথে 13 যোগ করলে কত হয়? 68। কত হয়? 68। তাহলে 68 এর সাথে 9 যোগ করলে কত হয়? 77। কত হয় স্যার? 77 এর সাথে 3 যোগ করলে কত হয়? 80। ভালো করে খেয়াল করো, বোঝার চেষ্টা করো। তাহলে ক্রমজিত গণসংখ্যাটা খেয়াল করো। এই ক্রমজিত গণসংখ্যা যখন যখন ভালো করে খেয়াল করো আগে, এখানে এই মোট নাম্বার হচ্ছে 80, আর এখানেও যদি 80 আসে তাহলে বুঝবে যে তোমার এই সারণীটা কি আছে, সঠিক আছে। যখন তোমার সারণী সঠিক থাকবে তখন তোমার অঙ্ক নিখুঁত হবে। আচ্ছা এখন আমরা মধ্যবিন্দু সূত্রটা বসাবো, এখানে লিখবো আমরা জানি এখানে আমরা লিখছি মধ্যক সংখ্যা L plus n divided by 2 minus FC গুণ S divided by FM, S divided by কি? FM। এখানে আমরা লিখবো এখানে L n divided by 2 FC H FM। এখানে প্রথমে আমরা করে ফেলবো n ডিভাইডেড 2 মান, এখানে করে ফেলবো। দেখো n এর মান কত? 80 ভাগ 2, তাহলে কত হয়? 40। এখন দেখো এই 40 প্রথমে আগে এই মানটা বের করবো, n ডিভাইডেড 2 মানটা বের করতে হবে, প্রথমে বের করতে হবে। তাহলে n ডিভাইডেড 2 মানটা বের করতে 40। দেখো এই 40 সংখ্যাটা কোথায় আছে? এই ক্রমজিত গণসংখ্যার ভিতরে দেখো আমরা 40 সংখ্যাটা কোথায় আছে। দেখো 4 আছে নাই, 14 আছে নাই, 32 আছে নাই, 55 আছে আসে। তাহলে আমরা এদিকে একটু মার্ক করে রাখবো, মানে বোঝার সুবিধা দেখে মার্ক করে রাখবো। তাহলে এই 55 এর ভিতরে কি আছে? 40 আছে। যখন 55 এর ভিতরে 40 থাকবে তখন মনে করবে যে তখন এটাই হবে মধ্যক শ্রেণী, তখন এটাই হবে কি শ্রেণী? মধ্যক শ্রেণী। 61 থেকে 70 হচ্ছে তখন কি শ্রেণী? মধ্যক শ্রেণী। তাহলে আমরা মধ্যক শ্রেণী কিভাবে নির্ণয় করলাম? n ডিভাইডেড 2 ভাগ করে কত আসলো? 40। এখন এই 40কে আমরা এখানে কোথার মধ্যে আছে? 55 এর ভিতরে আছে, ঠিক আছে? তাহলে 55 এর মধ্যে যখন 40টা আছে তাহলে এর সরাসরি শ্রেণী যেটা সেটা হবে মধ্যক শ্রেণী। তো মধ্যক শ্রেণী কত? 61 থেকে 70। তাহলে এখানে সবচেয়ে নিম্ন সংখ্যা কত? মানে ছোট 61 সংখ্যা নাকি 70? তাহলে 61, তাহলে এখানে L হবে 61। এখন দেখো এই যেখানে আমরা মধ্যক শ্রেণী ধরছি 61 থেকে 70, যেখানে আমরা মধ্যক শ্রেণী ধরছি এর সরাসরি এসে ক্রমজিত গণসংখ্যা এর সরাসরি ক্রমজিত গণসংখ্যা এখানে এসে এর উপরেরটাকে ধরবে যে এই FC, এর উপরেরটাকে ধরবে আমরা FC। তাহলে FC সমান কত হয়? 32। এটা আমরা তুমি বোঝার সুবিধা থেকে লিখতেছি, তুমি এখানে না লিখলেও কোনো সমস্যা নেই, এখানে লিখতে হবে। এরপর H মানে এখানে পার্থক্য কত? 31 থেকে 40 পার্থক্য থেকে 10, তাহলে আমরা এখানে লিখবো 10। তারপর আমরা এখানে FM নির্ণয় করবো। FM কিভাবে নির্ণয় করবো? দেখো আমাদের মধ্যক শ্রেণী কত? 61 থেকে 70, ওই 40 এখানে ভিতরে আছে, সেজন্য এটা মধ্যক শ্রেণী। 61 থেকে 70 এর মধ্যে গণসংখ্যা কত? 23, তাহলে এটাই হবে FM। তাহলে এখানে লিখবো 23। তাহলে আমরা বুঝলাম কিভাবে এই মানগুলো, এই 5টা মানগুলো বের করতে হবে, সেটা আমরা দেখলাম এবং বুঝলাম, শিখলাম। এখন এই মানগুলো আমি ওই সূত্রে প্রয়োগ করবো, মানে বসাবো, তখন আমার মধ্যে হয়ে যাবে। যেমন আমরা একটা সূত্র বসাচ্ছি, দেখো L এর মান কত? 61 প্লাস n ডিভাইডেড 2 এর মান কত? এখানে পেয়েছি 40। FC এর মান কত? 32। H এর মান কত?
10, f এর মান কত 23। তাহলে দেখো স্যার ভালো করে দেখো 61 40 থেকে 32 গেলে কত হয় 8 গুণ এখানে 10 এখানে 23 61 লিখলাম। দেখো ভগ্নাংশের পাশে কোনো সংখ্যা থাকবে সেটা ভগ্নাংশের পাশে যেদিকে থাকবে কেন স্যার তুমি গুণ করে দিবে উপরের সংখ্যা মানে লবের সাথে গুণ করে দিবে তাহলে কত হয় 880। তো 80 কে আমরা 23 দিয়ে ভাগ করলে হয় 3.47 এরকম অনেক আছে আমরা এখানে লিখবো 478 লিখবো 8 লিখবো মানে এখানে এটা আছে তো এক যোগ করে ফেললে 3.48 লিখবো। এখন এই দুইটা যোগ করলে 103 যোগ করলে কত হয় 64.48 এটাই হচ্ছে কি আনসার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে খুব সহজে মধ্য নির্ণয় কিভাবে করতে হয় সেটা শিখলাম। আমরা আগামী ক্লাসে আমরা প্রচুরক এবং সংখ্যাতীয় গড় এবং মধ্য এই পরিসংখ্যান নিয়ে যত রকমের সমস্যা আছে সবগুলো আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা ক্লাসটা যদি তুমি সম্পূর্ণ ভালো করে দেখো তাহলে তোমার এই আজকের মধ্য নির্ণয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাই সবাইকে আমাদের সাথে থাকবেন আমরা যাতে আরো ভালো সবাইকে এরকম ভিডিও উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে।